হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা হতে যাবে চমকপ্রদ। তার কারণ হচ্ছে এখানে আমায় একজন মেয়ে মেল করেছে। আমি তো তাতেই গদগদ হয়ে গেছি। এই যে দেখছেন কত কি ফর্মা মারছি, গোলাপ জল মারছি, গোলাপ জল যাতে গোলাপি গোলাপি দেখতে লাগি। দেখুন এবারে গোলাপি লাগছি না? হ্যাঁ, এবারে একটু শুরু করা যাক রোস্টিংটা। তো সেই মেয়েটির বক্তব্য হচ্ছে যে মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে, ছেলেটি তাকে ধোকা দিয়েছে, আর তার মনে হয় যে অল মেন আর ডগ। তো সে আমায় বলেছে সবসময় তুমি ছেলেদের নিয়ে কিছু বলো, কিছু না কিছু বলতে থাকো ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে কেন কিছু বলো না? মেয়েদেরকে নিয়েও কিছু বলো। এবারে এই ডক্টর ডে সে তো আর তোমাদের এই রিকোয়েস্ট ফেলতে পারে না, তাই বানিয়ে ফেললাম মেয়েদের জন্য একটু। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, লেটস স্টার্ট। চলুন উত্তরটা তাহলে আজকে দেওয়াই যাক। আচ্ছা, যে মামনি তুমি আমায় কমেন্ট করে জানতে চেয়েছো যে মেয়েদের ব্যাপারে কিছু বলো দাদা, কি বলবো? মেয়েদের ব্যাপারে কি বলবো? মেয়েরা হচ্ছে পুরোটাই মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। ওদের কত বয়স জিজ্ঞেস করলে ওদের বয়স 14 বছরের বেশি বাড়ে না। ওরা পাপা কি পড়ি। আমরা ছোটোবেলায় বাবার কাছ থেকে 10 টাকা চাইলে প্রথমে আগে 2 ঘা মার খেতাম, তারপরে 5 টাকা পেতাম। তারা 10 টাকা চাইলে বাবারা 20 টাকা ধরিয়ে দেয়। তাদেরই তো জীবন, তাদেরই তো জীবন। কিন্তু আজকাল রিলসগুলো যা দেখি সেখান থেকে মনে হয় না যে এই মামনিদের বাবারা খুব ভালো আছে। কষ্টে উপার্জন করা টাকা যখন ক্যামেরার সামনে ঠুমকা লাগাতে লাগাতে বা ওই গেট রেডি উইথ মি এই সমস্ত শরীর দেখিয়ে ভিউজ নেওয়ার চক্করে যখন এই সমস্ত ভিডিও বানায়, তখন তার বাবার মান সম্মান যেটা সমাজে তৈরি হয়েছে পরিশ্রম করে খেটে খেয়ে, আজকে মেয়ে একটা জায়গায় পৌঁছাতে চায়, তাকে সাপোর্ট করে তার টাকা পয়সাগুলো যে এইভাবে নষ্ট হচ্ছে সেটা তিনি হয়তো নিজেও জানেন না, তিনি জানেন না। এই দেখুন আমার পিছনের শ্রীরামকৃষ্ণদেব। একটু ধার্মিক মার্গে চলা উচিত আমাদের প্রত্যেককেই। তো অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে যে মেয়েদেরকে নিয়ে আবার কি বলবো বলো? মেয়েদেরকে নিয়ে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে পুরুষেরা যা কথা বলে মেয়েরা তার 73% বেশি কথা বলে। যার কারণে একজন পুরুষ দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল, মাঝখানে যেটুকু কথাবার্তা কাজের ছাড়া আর কোনো কথাবার্তা হয় না। জেনারেলি রাত্রেবেলায় অফিস থেকে ফেরার পরে ক্লান্ত হয়ে থাকে, যতটুকু কথাবার্তা ততটুকুই। কিন্তু স্ত্রী দেখবেন বক 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 করেই যায়। এবারে মেয়েদের আর একটা গুণ হচ্ছে, ওরা যখন দেখবেন নতুন নতুন প্রেমে পড়বে তখন বলবে তোমার সাথে আমি টিনের চালের বাড়িতেও থেকে যাব, সংসার করে নেবো, পয়সা কামিয়ে নেব। ওই রকমভাবে 10 টাকার ফুচকা দিয়ে শুরু হবে, তারপরে সেটা যে কত তাড়াতাড়ি 10 লাখ টাকার সোনার চেনে পরিণত হবে আপনি টেরও পাবেন না, এবং আপনি দিতে পারবেন না, আপনি রিজেক্টেড। আমি কেন, আপনি কেন বলছি, তুই সারা তুই ঢ্যামনা, তোদেরকে বলছি। খরচা কর, মেয়েদের পিছনে খরচা কর। সারা যে খরচাটা করবি সব জেনে রাখ যে ওর থেকে চিট ফান্ডে টাকা ঢাললে সেখান থেকেও টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, প্রথম কথা। সব থেকে বড় জিনিস হচ্ছে এই সোশ্যাল মিডিয়া হচ্ছে নামেই রয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, গাঁগ্রাম, লেওড়াগ্রাম, চুতিয়াগ্রাম, মানিগ্রাম, সালা চোদ, এসব যে আছে, যখন ফিডে কোনো একটা ভিডিও চলে এলো, বাড়ির সবার মাঝখানে তুমি রয়েছো, অপ্রস্তুতে পড়ে যাবে।
তুমি নিজেকে কীভাবে সেফ সাইডে খেলবে বাঁচাতে পারবে না। সেই ছোটোবেলায় যদি ওই আমরা ওই বাজে সিনেমা দেখতে দেখতে যদি কারেন্ট অফ হয়ে যেত আর সিডি প্লেয়ার ভেতরে আটকে আছে, তারপরে চান্স হচ্ছে বাবা এসে হয়তো টিভিটা চালাবে, সেই যে ভয়টা কাজ করে সেরকম ভয় কাজ করতে হয়, অত সহজ নয়, বুঝেছো? তোমাদের কাছ থেকে এখন মোবাইলটা যদি একদিনের জন্য কেড়ে নেওয়া হয় তোমরা ম্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আজকের রিয়েলিটি। রিলস আর রিয়েল দুটোর মধ্যে আর এর পার্থক্য আছে, এবং সেটা অনেক বড় পার্থক্য, বুঝেছো? কি বলবো, আর এই রাহুলকে বলছি, এই রাহুল দেখো ভাই, তোমার ভালোবাসা টিকবে না। তোমার তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে কথা বলে, তোমার সাথে কথা বলা ছাড়া বাকি সময় যখন ফ্রি থাকে, ওই গ্রীষ্মের দুপুরে, ভোর দুপুরে 4টের সময় আম গাছের ডালে বসে কাঁচা আম থেঁতলে ছেলেদের নুন লঙ্কা বেটে কথা বলছে আর খাচ্ছে, নিজের আনন্দে আছে। এরপরে আঁচলা বাঁশটা তোমার জন্য রেডি হচ্ছে, যে তুমি কবে জানবে আর সেই আঁচলা বাঁশটা নিজের পিছনে নিয়ে হু হু করে দৌড়াবে আর ওকে গালিগালাজ করবে, বুঝেছো? এই প্রেম তোমার টিকবে না। আর এই যে হ্যাঁ, শেফালিকে বলি, শেফালি এসব কি শুনছি, তুমি এসব কি করছো? তুমি নাকি বলছো যে সকালবেলায় উঠে তোমার বরফ জল লাগে মুখ ধুতে, তারপরে তুমি ফেস প্যাক লাগিয়ে আধ ঘন্টা স্কিনকে নার্চার করো, তারপরে সুইমিং পুলে স্নান করতে যাও। আরে শেফালি, যখন আমি পরশু দিনকে তোমার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে যখন দেখলাম যে দুপুরবেলায় তুমি ভাত খেতে বসছো, কাকিমা তো মেঝেতে দেখলাম ভাতের হাঁড়ি, তরকারির সব জিনিসপত্র সব রাখা রয়েছে, তুমি এসে ঢপ করে বসলে, বসে স্টিলের থালাটা নিলে, সব থেকে একটু 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 করে খাবার নিলে, নিয়ে খেলে। আর তুমি নাকি এরকম লাক্সারি লাইফস্টাইল লিড করছো। তুমি এত টাকার মালিক হলে কি করে আমাকেও একটু বলো। আমি মালিক হতে চাই না, আমি তোমার নকার হয়েই থাকবো। শেফালি প্লিজ, শেফালি একটু দেখো, তোমাকে আমি রোস্ট করলাম, যত শেফালি আসো সবাই কিন্তু গায়ে নিও না, যে গায়ে লাগার তার গায়ে লাগুক। তো আজকালকার এই নিব্বিদের সব থেকে ওয়ে অফ রোস্টিং অনেক ব্রুটাল হয়ে যেতে পারে, ওই জন্য মুখ সামলেই যতটা পারি রোস্ট করি, ঠিক আছে? আপাতত আজকের জন্য এটুকুই। ধন্যবাদ ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য। সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। বাই বাই, লাভ ইউ বস।